জুলাইতে ভূমিকা থাকার পরেও 1 বছর কারাগারে বন্দী ছিলাম। শুধু বন্দী ছিলাম না, আয়না ঘরের থেকে কঠিন জায়গায় ছিলাম, যাকে বলা হয় ডিটেনশন। দিনের 3 ধারায় আটকাদেশে রাখা হয়েছিল। পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয়নি, 24 ঘন্টা লকআপে রেখেছে। এবং যেই আমার সাথে কথা বলেছে তাকে আগে মারধর করে তারপর কাশিমপুর চালান করে দিয়েছে। অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক কষ্ট সহ্য করেছি। প্রিয় দিনী ভাই বোনেরা, কম অত্যাচার করেনি আমার সাথে। এই দেশে সেরকম একটা ভূমিকা ছিল 5ই আগস্টের আগ থেকে। উত্তরায় খালিদ মোহাম্মদ হৃদয় খানের অনেক বড় ভূমিকা ছিল। এমন একটা জায়গায় আমাকে ফেলেছে যেখানে সকলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মী, তারা সমন্বয়ক বলে অনেকভাবে চক্রান্ত করেছিল জেলখানায় আমার সাথে। তবে একটা সময় মহান আল্লাহ তাআলার মাধ্যমে, মহান আল্লাহ তাআলা চেয়েছে বিধায় তাদের সাথে গুড একটা রিলেশন হয়, ভালোবাসার একটা সম্পর্ক হয়। আপনারা জানেন আবু সাইদকে গুলি করেছিল যে ব্যক্তিটা, কিছুদিন আগে ফাঁসির রায় এসেছিল তার, সেই ব্যক্তিটা ওখানে নামাজ পড়াইতো। তো ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো। তবে আল্লাহ সকলকে হেদায়েত করুক, এই দোয়াই করি। দুরুদে ইব্রাহিম, এই দুরুদকে শ্রেষ্ঠ দুরুদ বলা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। অতএব আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য ইবাদত করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয়ই আপনার শত্রুরা লেজ কাটা, অর্থাৎ জারদ সন্তান। তারেক রহমান, পারলে দেশে আয়। এখন আপনার বলার উচিত আমি দেশে আইছি, পারলে হাসিনা তুই দেশে আয়। বাংলাদেশ মনে হয় বিজিবির বাপের দেশ, এই জন্য বাংলাদেশ দখল করার কথা বলে। আধা ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবে, মগের মূল্য আর কি। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আসসালামু আলাইকুম। আমি খালিদ মোহাম্মদ হৃদয় খান। যখন ক্ষমতায় আপনি ছিলেন না, তখন যাত্রাবাড়িতে অবাক দৃষ্টিতে তাকিয়ে আপনার বক্তব্যগুলো শুনেছিলাম, খুব ভালো লেগেছে। সেই জন্য আমি আপনাকে বলছি, এই দেশে না খেয়ে হলেও মিসাইল প্রয়োজন, এই দেশের সামরিক শক্তি বাড়ানো প্রয়োজন। আপনি দেখেন জনাব তারেক রহমান সাহেব, ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল মুসলমানদের উপর অন্যায় করছে, সেভাবে ভারতের বিজেপি সরকার মুসলমানদের সাথে অন্যায় করতে চাচ্ছে। তারা বলছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার তো কয়েকদিনের ব্যাপার না, আধা ঘন্টায় বাংলাদেশ দখল করে ফেলবো। বাংলাদেশ মনে হয় বিজেপির বাপের দেশ, এই জন্য বাংলাদেশ দখল করার কথা বলে। আধা ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবে, মগের মূল্য আর কি। তো জনাব তারেক রহমান সাহেব, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি, সে বলেছিল, শেখ হাসিনা যখন বলল তারেক রহমান পারলে দেশে আয়, এখন আপনার বলার উচিত আমি দেশে আইছি, পারলে হাসিনা তুই দেশে আয়। তো ওসমান হাদির কথাগুলো একটু বাস্তবায়ন করার চেষ্টা করিয়েন এবং ওসমান হাদির বিচারটা করিয়েন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।